অযোধ্যা পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি আদর্শ মনোরম পর্যটন কেন্দ্র, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ পাহাড় এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। এটি ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্ত এবং দলমা পাহাড়ের অংশ। এই পুরুলিয়া অযোধ্যা পাহাড় ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গুগল মামা বলেছিল আপার ড্যাম মোড় থেকে সোজা যেতে। হ্যাঁ, সোজা গেলে পাওয়া যায় মার্বেল লেক, কিন্তু আমাদের তো সেই এইরকমই অ্যাডভেঞ্চার দরকার, তাই আমরা বেছে নিয়েছি বিকল্প রাস্তা। দেখে নামবি। তবে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমি জানি তোমরা পুরুলিয়া ভ্রমণ করার জন্যই এই ভিডিওটা ওপেন করেছো। তো অবশ্যই তোমাদের জানিয়ে রাখি, এই রাস্তা বাইকার্সদের জন্য রিকমেন্ডেবল নয়, এটাতে রিস্ক আছে। আস্তে আস্তে রাকেশ। যাবো, এই তো গাড়ি গেছে, চাকা আছে। ছবি হবে না তোমার? আমরা একটা অন্যরকম মানে রাস্তাটার অবস্থা, রাস্তা নেই, হেঁটে যাওয়ার রাস্তা। এরকম সরু রাস্তা দিয়ে চলো, আমি তো সব কিছু দিই। হ্যাঁ, অ্যাডভেঞ্চার হতে আইসা। রাকেশ, ডাউন হিল আছে, স্লো আসবি, স্লিপ মারবে না হলে, স্লিপারি রাস্তা। ও মাই গড, উপরে উঠতে পারবো তো? এ বাবা, এবার কি হবে রে? রাস্তা নেই, আর তো রাস্তা নেই। এই খাওয়া দিয়ে পড়ে যাবি তো। ও বাইক নিয়ে আমরা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছি, মানে কোনো রাস্তা নেই। একটা সরু রাস্তা, সেখান থেকে চলে এসেছি এরকম একটা জায়গায়। এরকম একটা রাস্তা পেয়েছি, এখান থেকে বাইক নামানো সম্ভবই নয় কোনোভাবে। দেখো এই যে খাট, ওয়াটার ক্রসিং রয়েছে, সেই নামার জন্য একটুও জায়গা নেই। ওই দিক দিয়ে ঘুরে নামবো, কিন্তু ওইখানটায় যা কন্ডিশন দেখছি, গাড়ি পার্ক করা গেলেও ও মা, এখানটা পুরো খাড়া। এখানটা দিয়ে বাইক কি উঠবে? না না না, সম্ভব নয়। আর এখানে এমনিতেও জল যাচ্ছে। কোথায় যাচ্ছিস? সবাই নামছে। ভিউটা দেখো। আর এনারা রাস্তা গবেষণা করতে গেছে। কি হয়েছে? কি আমি ছবি ভাড়া দিতে হবে? বাপরে, এরা যাচ্ছে এখন। হাই, পুরো চকচকে জল। প্রশান্ত মহাসাগরে এখন ওরা বাইক নিয়ে ওই দিক থেকে আসছে। তো দেখো, আমরা এই দিক থেকে নামলাম, ওরা এই দিক থেকে আসছে। তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমার ছবি টবি তোলা হয়ে গেছে, জাস্ট আমি এবারে উঠবো। এবার আমরা যাব, কোথায় যাব আমরা?
কিন্তু সত্যি বলতে এই ভালো রাস্তার থেকে কিন্তু আমাদের ওই খারাপ আপলোডটাই বেশি ভালো লাগছিল। সেরা সেরা পুরুলিয়া আসলে বাস অফিস ডেস্টিনেশনগুলোই ঘুরতে হবে। তবে আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমরা অবশ্যই অযোধ্যা সার্কিটটা ঘুরছি। তবে আমাদের জন্য কিন্তু একদিন বা দুদিনের ট্রিপে কমপ্লিট করা সম্ভব নয়। সবাই যেটা করে আসে শুনে চলে যায়, আর আমার বউটা একটা পয়েন্টে ঢুকলে বেরোতেই চায় না। যদিও আমরাও ভালোবাসি 1 ঘন্টা 2 ঘন্টা থাকতে। আমরা এখন চলে এসেছি দুর্গা ফলসে। দুর্গা ফলসে নেমে গেছি। আর এই হচ্ছে দুর্গা জলপ্রপাত, অযোধ্যা হিলটপের আরও একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। এটি বামনি নদীর ওপর 200 ফুট উচ্চতা থেকে নেমে আসছে। এই যে আমরা চলে এসেছি দুর্গা ফলসে, আর একটু কিছু খাওয়া দাওয়া করবো কারণ খুবই খিদে পেয়েছে। আমার বর এখন হেলমেট বাঁধছে। আর এখানকার ভিউটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো এখান থেকে ভিউটা এই রকম সুন্দর করে। এই যে আরে প্যান্টটা খোল না, জাঙ্গিয়া পরে আছিস তো। ওই দিক দিয়ে ঘুরে এই তোরে চশমাটা আমার এলো তো এখানে না, ওইটা নয়, এই তো চশমাটা। এইটা কি? ওইটা তাহলে এইটা কার? এইটা চশমা নয়, এই ওটা নয়, এইটা। হ্যাঁ কি অবস্থা, কতজনের চশমা পড়েছে এখানে। এখন একটা আছে, খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায়রে বিয়ে হলো কেন। পুরুলিয়ার মিনি পেহেলগাম। হ্যাঁ, বহু চর্চিত এই সেই জায়গা পুরুলিয়ার মিনি পেহেলগাম, যা তুর্গা ড্যাম। গরমকালে এই জায়গা ভ্যালিতে পরিণত হয়, একটুও জল থাকে না, একদম পেহেলগাম স্টাইলেই দেখতে লাগে। হর হর মহাদেব। বাইক আমরা পার্কিং করে নিয়েছি লহরিয়া শিব মন্দিরে।
তোমরা যারা ভাবছো বাইকে পুরুলিয়া যাবে এবং আগে কখনো পাহাড়ে রাইড করোনি, তো তোমরা আমার এই পুরুলিয়া রাইডের আগের এপিসোডগুলো দেখো। আমি সেই ভিডিওতে এক্সপ্লেইন করেছি যে আমি কিভাবে রাইড করেছি এবং পাহাড়ে রাইড করার নিয়ম বা পদ্ধতি, যেখানে আমরা সেফলি রাইড করতে পারবো কোনো রকম প্রবলেম ছাড়া, এবং কি কি করা উচিত কি কি করা উচিত নয়, সব কিছু মোটামুটি আমি শেয়ার করেছি। একটু আগেই আমরা ঘুরে আসলাম এই লোকেশন থেকে, অর্থাৎ লহরিয়া শিব মন্দির থেকে। আর এই লোকেশনটা হচ্ছে ভিউ পয়েন্ট, লহরিয়া শিব মন্দির ভিউ পয়েন্ট, এবং সামনেই যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লোয়ার ড্যাম। এটি পিপিএসপি প্রকল্পের আওতায় আরেকটি পাথর ভরা বাঁধ। আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দুটো প্রায় একই। লোয়ার ড্যামে আমরা এন্ট্রি করতে পারিনি, এটা বন্ধ, এবং আপার ড্যামে আমরা যাই। পুরুলিয়া অযোধ্যা সার্কিটের অন্যতম বা দর্শনীয় স্থান এই লোয়ার ড্যাম এবং আপার ড্যাম। এই জায়গা ভিজিট না করলে আপনার ভ্রমণ অসম্পূর্ণ। আপনারা যদি সানরাইজ পয়েন্ট এবং সানসেট পয়েন্টের একটি খোঁজ করেন তাহলে এই জায়গা আদর্শ। এই ড্যামের চারিদিক সবুজ ঘন শালবনে মোড়া। তো আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এবার আমরা যাচ্ছি মার্বেল লেকে। তোমরা যারা বাইকে আসবে প্রথম ভিজিট করবে মার্বেল লেক, তারপর বামনি ফলস। কেন বললাম? কারণ সার্কিট কমপ্লিট হবে, নইলে তোমরা একবার সামনে যাবে একবার পেছনে আসবে, এই সমস্যায় তোমাদের সময় নষ্ট হবে এবং অনেক পয়েন্ট মিস হয়ে যেতে পারে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে বেশ কয়েকটা ব্লগ দেখি বোঝার সুবিধার্থে, কিন্তু সেখানে অনেক সময় আমরা লোকেশনে গিয়ে আর সেইগুলো মনে থাকে না। তো এইগুলো একটু মাথায় রাখলেই তাহলে কিন্তু সময়ও বাঁচবে এবং সেই একদিনের মধ্যে পুরো জায়গাটা ঘুরে দেখা যাবে। তো ফাইনালি আমরা চলে এসেছি মার্বেল লেকে। আর এই মার্বেল লেক কিভাবে তৈরি হয়েছে তোমরা কি জানো? তাহলে একটু ছোট্ট করে বলি। এই মার্বেল লেকের পাথর কেটে কেটে তৈরি হয় আপার ড্যাম এবং লোয়ার ড্যাম, এবং এই পাথর কাটতে কাটতে তারপর তৈরি হয় এই জলাধার। তাতে সময় কম থাকায় আমরা চললাম বামনি ফলসে। নেতাজি মূর্তি থেকে আমরা ডান দিক নিয়ে গিয়েছিলাম মার্বেল লেক, আর ডান দিক না গিয়ে সোজা চলে আসলে কয়েকশো মিটারের মধ্যেই চলে আসা যায় এই বামনি ফলসে। এখানে আসার আদর্শ সময় হচ্ছে আর্লি মর্নিং, কারণ একদম সকালে আপনি ফাঁকা আসতে পারবেন এখানে এবং ভিড় কম থাকবে, আপনি শান্তিতে সময় কাটাতে পারবেন। আর আমরা এসে পৌঁছেছিলাম একদম গেট বন্ধ হওয়ার মুহূর্তে, অর্থাৎ আমরা লাস্ট এন্ট্রি করি তারপর গেট বন্ধ করে দেওয়া হয়। ভাবুন তো, আর 2-5টা মিনিট দেরি করলে আমরা এই পুরুলিয়ার প্রাণকেন্দ্র বামনি ফলস মিস করে যেতাম। প্রায় 100 ফুট উঁচু থেকে লাফিয়ে পড়ছে এই বামনি ফলস, ছুটে চলেছে তার অনন্ত জলধারা অজানা গন্তব্যে। এই বামনি ফলসের একদম নিচে যাওয়ার জন্য প্রায় 600 থেকে 700টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। নামতে খুব সমস্যা না হলেও যাদের পায়ের সমস্যা রয়েছে ওঠার জন্য খুবই কষ্টকর। অনেকেই এই ঝর্ণার জলে স্নান করে। ঝর্ণার জলে স্নান করার লোভ সামলাতে না পারলে নেমে পড়ুন, নিমেষেই মুছে যাবে সমস্ত ক্লান্তি। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তো এবার চলে এসেছি আমরা ডিনার করতে। অযোধ্যা হিলটপে এই হোটেলটি বেশ সুন্দর, আর এর ভেতরের অ্যাম্বিয়েন্স আপনাদের ঘুরে দেখাবো এবং এখানের ফুড কোয়ালিটি কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মানে রাইসের হ্যাঁ, এখানের ফুড কোয়ালিটি এবং অ্যাম্বিয়েন্স দুটোই 5 আউট অফ 5। এটা কেমন?
সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর কাল দেখা হচ্ছে, অর্থাৎ নেক্সট এপিসোডে দেখা হচ্ছে উসুলডুঙ্গিতে।